বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন? 99.3 বিলিয়ন মার্কিন ডলার, যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে দেখা যায় প্রায় 11 লক্ষ কোটি টাকা। আর গত বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কত জানেন? 94 বিলিয়ন মার্কিন ডলার। হিসাব করলে দেখা যায় দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকা দিয়ে 697টা মেট্রো রেল, 397টা স্যাটেলাইট এবং 36টা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো। তাহলে একটাবার ভাবছেন, এই যে এত এত পরিমাণ ঋণ, এটা তো আপনার আমার পকেট থেকেই পরিশোধ করা হবে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, দুর্বৃত্তদের হামলায় মেট্রো রেল মেরামত করতে সময় লেগে যাবে প্রায় 1 বছর এবং খরচ হবে 300 কোটি টাকা। সেখানে দেখা যায় 7 দিনের ভিতরেই মেট্রো রেল ঠিক করা সম্ভব এবং 300 কোটি টাকার জায়গায় লাগতেছে মাত্র 50 কোটি টাকা। তাহলে ভাই একটুবার ভাবুন তো, এই 250 কোটি টাকা কোথায় যেত? এটা তো আপনার আমারই টাকা, তাই না? তো এখানে আপনারা জনগণের জানমাল নিয়ে ছিনিবিনি খেললেন এবং জনগণের লম্বা একটা সময় নিয়ে আপনারা প্রতারণা করলেন। চাক্ষুষ প্রমাণ, এখানে আপনারা 300 কোটি টাকার ভিতরে 250 কোটি টাকায় এদিক সেদিক করতে পারলেন। তাহলে আপনাদের যে উন্নয়ন প্রকল্প, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল কত টাকায় তৈরি হয়েছে আর জনগণের কত টাকা আপনারা আত্মসাৎ করছেন, এটা আল্লাহ পাকি ভালো জানে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করলে এসব সত্য কখনো উন্মোচন হতো না এবং কেউ এর বিরুদ্ধে কথাও বলতো না। তো আমাদের সকলকে থানা, ভূমি অফিস, বিদ্যুৎ অফিস এবং ইউনিয়ন পরিষদ সহ সকল সরকারি এবং বেসরকারি স্থাপনা এবং রাস্তাঘাটে দুর্নীতি দেখলেই আমাদের রুখে দাঁড়াতে হবে। তো আজকে থেকে আমাদের জোর কদমে আগাতে হবে এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে যে আমরা ঘুষ নেব না এবং ঘুষ দেব না। যারা ঘুষের লেনদেন করবে তাদেরকে আমরা আইনের আওতায় এনে ছাড়বো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।